যারা ঈমান এনেছ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করলাম? যাতে করে তোমরা পরিশুদ্ধি, আত্মশুদ্ধি, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। এই সিয়াম তথা রোজা যেটাকে আমরা বলি, এটি ফরজ হয় দ্বিতীয় হিজরি সনে। এটি রমদুন মাসদার থেকে এর উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে দাহন করা, জ্বালিয়ে ফেলা, বিরত থাকা, নিজেকে কন্ট্রোল করা। শরীয়তের পরিভাষায় প্রত্যেক জ্ঞান সম্পন্ন বালেক নর এবং নারী সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার খানাফিনা, অশ্লীল কথাবার্তা, অন্যায় অপকর্ম, যৌন চার থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য আমরা বলার চেষ্টা করেছি। এই রমাদানের অনেকগুলো মর্যাদা আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই রমাদান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন, খুলে দেন, এবং রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। গোটা মানব মণ্ডলীর উপরে আল্লাহ তাআলা এই মাসে রহম বর্ষণ করতে থাকেন, এবং এই মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। জাহান্নামীদেরকে এই মাসে মাফ করা হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই মাসের মর্যাদার কারণে, এবং শয়তানদেরকে এই মাসে শৃঙ্খলিত করা হয়, বড় বড় শয়তানদেরকে আটকিয়ে রাখা হয়। সুতরাং ফেরেশতারা ঘোষণা করেন যে কার যত রহমত প্রয়োজন তোমরা এই মাসে রহমত তালাশ করো, বরকত প্রয়োজন বরকত তালাশ করো, এই মাসে কার কি নেওয়ার সব লুটে পুটে নাও। তার কারণ এই মাসটি এমন একটি মাস, যেই মাসের একটি ইবাদত অন্য মাসের ইবাদত এর চেয়ে অনেক গুণ বেশি সওয়াব। এই মাসে একটি নফল ইবাদত করলে যে সওয়াব, অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সুতরাং এই মাসটি আমাদেরকে অফারের মাস হিসেবে গ্রহণ করতে হবে। এই মাসটি আমাদের ট্রেনিংয়ের মাস হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার দেশের সেনাবাহিনী তারা যা চাকরি করেন, চাকরির জন্য তারা প্রথম 6 থেকে 9 তথা 9 থেকে 1 বছর 12 মাস তারা ট্রেনিং করেন, যাতে করে তার কর্মজীবনটা সুন্দর হয়।